ইসলামের দাওয়াত নিয়ে কোনো মোল্লা মৌলবি আসে নাই। আজকে যারা মাজার ভাঙচুর করতেছেন আপনারা দিতে পারতেন না। একটাই কথা আমাদের, ওরা যে একটা লাঠি দিয়ে একটা বাড়ি মারে, আমরা ওদেরকে দুটো বাড়ি মারবো। এটাই আমাদের দল, এটাই আমাদের কথা। পাগল ফকির দরকার সাধু যারা আছে তাদের জন্য অবিলম্বে করে দেওয়া হোক, এটা আমার আন্তরিক দাবি। এবং নিরাপত্তার ব্যবস্থা নেবে। আমি বাংলাদেশ জাতীয় পক্ষ হইতে শিখ মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং এই সংগঠনের কর্মী ভাইয়েরা আমার সামনে এই মাজার শরীফের ভক্ত আশিকান পাগল বিন্দু সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই উপমহাদেশে ইসলামের দাওয়াত নিয়ে কোনো মোল্লা মৌলবি আসে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার সাথে কথা বলতে হবে। যদি কথা বলেন, আমি এই উপমহাদেশে ইসলামের দাওয়াত নিয়ে আসছেন ওলিয়া উলিয়াগণ। আজকে যারা মাজার ভাঙচুর করতেছেন, যদি ওলিয়া উলিয়ারা এই দেশে না আসতো আপনারা মুসলমান দিতে পারতেন না। আমরা মুসলমান হিসেবে আল্লাহ এবং রসুলের দরবারে পরিচিত হয়েছি আল্লাহর ওলিদের দাওয়াত এবং কুরবানির বিনিময়। ভাইরা আমার, অত্যন্ত বেদনার সাথে দুঃখের সাথে বলতেছি, আজকে আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যক দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা লোকগুলো দল বেঁধে বিভিন্ন মাজার শরীফে হামলা করতেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই, আমরা এর প্রতিবাদ জানাই। আমরা দেখেছি, আমি বলতে চাই 2004 সনে যারা 64 জেলায় একসাথে বোমা ফেলেছে, আর আজকে যারা মাজারে হামলা করেছে তারা এক সুতায় কাটা ব্যক্তি। আমরা এদেরকে জঙ্গি হিসাবে চিহ্নিত করে সরকারকে বলবো, এদেরকে আইনের আওতায় এনে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে সুষ্ঠু বিচার করতে হবে। আমরা দেখেছি ইতিপূর্বে একজন পাগল, একজন অলিভুক্ত, একজন সুফি, একজন সাধক, সে মারা যাওয়ার পরে তার লাশ কবর থেকে তুলে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটা পৃথিবীর ইতিহাসে আদম থেকে শুরু করে আজ পর্যন্ত এই পৃথিবীর ইতিহাসে একটা অসভ্যপনা। এই অসভ্যপনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করতেছি। যারা এই অসভ্যতার সাথে জড়িত তাদেরকে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার করার জন্য সরকার এবং প্রশাসনের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি। ভাইরা আমার, আমরা শুনতে পাচ্ছি এই দেশে যে ওলিয়া উলিয়াদের আসছেন, যারা ইসলামের দাওয়াত দিয়েছেন, যাদের কুরবানির বিনিময়ে আমরা মুসলমান হয়েছি, তাদের মধ্যে অন্যতম শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন ঠিক কিনা? তাদের মধ্যে অন্যতম শাহ শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যিনি হাইকোর্ট মাজার শরীফ 100 বছর পর্যন্ত এখানে হাইকোর্ট মাজার শরীফে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জিয়ারত করতে আসতেছে, এবং এই মাজার শরীফ জিয়ারত করে মুসলমানরা এখনো শরফুদ্দীন চিশতির রুহানি দোয়ার বদৌলতে বিভিন্ন নেক মকসুদ তাদের হাসিল হইতেছে। এবং ওখানে অসংখ্য পাগল ফকিররা বসবাস করে। ওই মাজারটা হলো এই পাগল ফকিরদের, যাদের কোনো আশ্রয় নাই, ওটা হলো এই পাগল ফকিরদের আশ্রয়স্থল। ঠিক কিনা বলেন? আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি যে এই হাইকোর্টের মাজার শরীফ শাহ শরফুদ্দীন চিশতি বেহেশতি রহমতুল্লাহ আলাইহি ওনার মাজার শরীফকে হস্তান্তর করার জন্য একদল জঙ্গিরা উঠে পড়ে লেগেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
হাইকোর্ট মাজার শরীফ এটা সাধারণ কথা না। সর্বদিন চিশতি সাধারণ লোক না। আল্লাহর হাবিব বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলিরা মরে না। আল্লাহর ওলিরা কি মরে না? আল্লাহর ওলিরা জীবিত, স্থান পরিবর্তন হয়, তারা জীবিত থাকে। আপনারা দেখছেন একজন নুরা পাগলা, তিনি বিখ্যাত কোনো ওলি ছিলেন না, একজন সুফি ছিলেন, একজন সাধক ছিলেন, একজন পাগল ছিলেন। তাকে কতদিন পরে কবর থেকে উঠানো হয়েছে? 14 দিন পরে যখন তাকে কবর থেকে উঠানো হলো, তার লাশটা অক্ষত রয়েছে, কোনো প্রকার দুর্গন্ধ নাই। ঠিক কিনা বলেন? এতে বোঝা গেল ইনি ফরমালিন খাইছিল। উনি যে ফরমালিন খাইছে, এই ফরমালিন খাইয়া দেখো, যদি খাইতে পারো, যদি এই ফরমালিন খাইতে পারো, তোমাদের লাশও মাটি খাবে না। উনি কোন সাধনা করার পরে ওনার লাশ মাটিতে খাওয়ার ক্ষমতা হারায় ফেলেছে, মাটি খাওয়ার ক্ষমতা রাখে না। এই সাধনা করে যাও, যদি করে যাও, আমি বলতে চাই দেশ স্বাধীন হয়েছে 54 বছর। 54 বছরে কত মন্ত্রী হয়েছে, কত রাজা হয়েছে, কত প্রেসিডেন্ট, এমনই শত বছর আগে এই দুনিয়া বিদায় নিয়েছে। ওখান থেকে এখন পর্যন্ত মন্ত্রীরা, এমপিরা, রাজারা, বাদশারা শাহজালাল ইয়ামানির পদতলে গিয়ে তার মাজার শরীফ জিয়ারত করে তারপরে সুবৈধ অর্জন করে। ঠিক কিনা বলে? বলতে চাই শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে এসে জিয়ারত করে তারা আমরা নিজেদেরকে ধন্য মনে করি। সর্বদিন চিশতির মাজার শরীফ জিয়ারত করে আমরা নিজেদেরকে ধন্য মনে করি। অতএব এই বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ। ওলি আল্লাহরা যতদিন পর্যন্ত রুহানি ফয়েজাত দিবে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশে আল্লাহর রহমত বর্ষণ হবে। আল্লাহর রহমত যদি পাইতে চান, তাহলে আল্লাহর ওলিদের রুহানি তাহাজ্জুর আশা আমাদের করতে হবে। অতএব আমি সর্বশেষ আমার কথা, যারা এই ন্যাক্কারজনক ঘটনা করেছে, যারা মাজার শরীফে হামলা করছে, যারা খানকা শরীফে হামলা করছে, যারা ওলি আল্লাহদের বিরোধী করছে, তাদেরকে আইনের আওতায় এনে, তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে, তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে সুস্থ তদন্ত সাপেক্ষে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সমস্ত মাজারগুলিকে রক্ষণাবেক্ষণ করার জন্য প্রশাসন দায়িত্ব নিতে হবে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।